সূরা আন-নিসার 128 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া ইন ইমরাআতুন খাফাত মিন বা'লিহা নুশুজান আও ই'রাদান ফালা জুনাহা আলাইহিমা আন ইউসলিহা বাইনাহুমা সুলহা। স্বামী স্ত্রী অথবা কোনো মহিলা যদি তার স্বামীর দিক থেকে এই ভয়ে থাকে যে তার স্বামী তাকে অত্যাচার করে, তার উপর জুলুম করবে, তাকে অকথ্য নির্যাতন করবে, অথবা তাকে এড়িয়ে যাবে, অর্থাৎ এবার স্বামী স্ত্রীর মধ্যে কোনো স্বামী তার স্ত্রীকে দেখতে পাচ্ছে না, তাকে অ্যাভয়েড করছে, তাকে কথায় কথায় নির্যাতন করছে, এই অবস্থার যখন সৃষ্টি হয় আল্লাহ তখন বলছেন যে এই স্বামী স্ত্রীর মধ্যে সংশোধন করবে তোমরা তৃতীয় বল। এক্ষেত্রে যারা করবে তাদের সর্বপ্রথম তাদের আত্মীয় স্বজন, তাদের মানে বাপ ভাই যারা আছে, তাদের নিকটতম আত্মীয় স্বজন, তারা এটার জন্য সংশোধন করে দেওয়ার চেষ্টা করবে। আর আসলহু খায়র, অবশ্যই এই তাদের মধ্যে আপোষ মীমাংসা করে দেওয়াটা হচ্ছে তাদের জন্য উত্তম কল্যাণকর। এই জন্য এই পর্যায়ের বিষয়টা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে এই স্বামী স্ত্রীর মধ্যে মিলিয়ে দেওয়া, স্বামী স্ত্রীর মধ্যে সংশোধন করে দেওয়া, স্বামী স্ত্রীর মধ্যে আপোষ করে দেওয়া, এর বেশ কিছু স্তর রয়েছে, এর বেশ কিছু স্তর রয়েছে। সেই স্তরগুলো অতিক্রম করার পরেও যদি তাদের মধ্যে আর কোনোভাবেই মনোমালিন্য মিশানো সম্ভব না হয়, তখনই কিন্তু এই তালাকের বিষয়টা, কথা বুঝছেন কিনা? সুতরাং ইসলামের অনেকগুলো প্রক্রিয়া আছে এই পর্যায়ে যাওয়ার আগে। এরপরে আবার তালাক যখন দেওয়ার সিদ্ধান্ত হবে সেখানেও প্রক্রিয়া আছে। আপনি একসাথে ঘাট 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 করে 100 তালাক দিয়ে দিলেন, একসাথে 3 তালাক দিয়ে দিলেন। এই জন্য এই 3 তালাক উলামায়ে কেরামরা বিভিন্ন হাদিস থেকে যদিও মতানক্য রয়েছে, এই জন্য কেউ একবারে দিয়ে দিলে এটা একটাই হয়। যদিও আলেমদের মধ্যে কি আছে, মতানক্য আছে। আমাদের দেশে যেটা আলেমরা যেটা বলেন সেটা হচ্ছে যে আপনি যেভাবেই দেন না কেন 3 তালাক বলে ফেলছেন তো স্বামী স্ত্রী বিচ্ছেদ হয়ে যাবে, কিন্তু হাদিসের মধ্যে তার উল্টা রয়েছে। সুতরাং যাই হোক, আমরা তো এই বিষয় নিয়ে এখন কথা বলছি না। তো সুতরাং এই যে স্বামী স্ত্রীর মধ্যে সংশোধন করার জন্য বিভিন্ন পক্ষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দায়িত্ব দিয়েছেন, তাদের অভিভাবকরা, তারপরে তারা প্রথমে নিজেরা, তারপরে তাদের বাপ মা, তারপর দুই পক্ষের পুরা ফ্যামিলি নিয়ে, স্বামী পক্ষের ফ্যামিলি, স্ত্রী পক্ষের ফ্যামিলি। ফ্যামিলি বলতে প্রথমে কিন্তু তারা দুইজন, তারপরে পিতা মাতা উভয় পক্ষের। এটা এখানেও যদি সম্ভব না হয় আপোষ হয়, তাহলে দুই পক্ষের দুই গোষ্ঠী, তখন শুধু বাপ আর মায়ের মধ্যে থাকবে না, তখন ওই বংশের আরো লোকজন নিয়ে বসে এটা আপোষ রফা করার চেষ্টা করে। এরপরে যদি না হয় তাহলে যখন তালাকের সিদ্ধান্ত হবে, সুন্নাত মোতাবেক তালাক দেওয়া, 1 তালাক। এরপরে 1 মাস উভয় পক্ষ বুঝবে, উভয় পক্ষ বোঝার সুযোগ রয়েছে 1 মাস। এরপরেও দ্বিতীয় মাসে যদি তাও আবার দ্বিতীয় মাসে তাহলে আর একটা, এরপর আবার 1 মাস, এবারও বুঝবে। এরপরেও যদি তাদের মধ্যে শেষ মুহূর্ত পর্যন্ত যদি না হয়, তাহলে তৃতীয় মাসে গিয়ে যখন 3 তালাক আর একটা তালাক দেবে, তখনই কেবল স্ত্রী তার জন্য হারাম হয়ে যাবে। 2 তালাক পর্যন্ত স্ত্রী হারাম হয় না। স্বাভাবিকভাবেই 2 তালাক দিয়েছে, স্ত্রীকে বলবে যে আমি তোমাকে ফেরত নিয়ে নিলাম। এই সকল সুযোগ থাকে ইসলামে, কারণ এই বিবাহ বা দাম্পত্য জীবন, এর সাথে সন্তানাদির প্রশ্ন জড়িত থাকে, একটা ফ্যামিলির প্রশ্ন জড়িত থাকে। সুতরাং এই বিষয়টা তো হালকা হওয়া তো উচিত নয়। এই জন্য ইসলাম এই ধরনের সিকুয়েন্সগুলো, পর্যায়গুলো ইসলাম সেই ব্যবস্থা রেখেছে, কিন্তু আমরা এটার সঠিক ব্যবহার কখনো কখনো করি না।